বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেকটা সহজ। এই ভিডিওতে থাকছে কিভাবে কতটা কম খরচে প্ল্যান করে খুব সহজেই সাজেক ঘুরে আসা যায়, সেই সাথে থাকছে খাগড়াছড়ির দারুণ কিছু স্পটের বিস্তারিত। আমাদের আজকের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল থেকে। এবার আমরা রওনা দিচ্ছি পাহাড়ের পথে খাগড়াছড়ি দিঘিনালার উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা যাচ্ছি শান্তি পরিবহনের এই নন এসি বাসে করে। জনপ্রতি ভাড়া পড়েছে 820 টাকা, যা কিনা আমাদের সরাসরি ঢাকা থেকে দিঘিনালায় পৌঁছে দিবে। তবে মনে রাখবেন, শান্তি পরিবহনই কেবল দিঘিনালা পর্যন্ত চলাচল করছে। বিকল্প হিসেবে আপনারা চাইলে 750 টাকায় অন্যান্য পরিবহনে করেও খাগড়াছড়ি পর্যন্ত এসে তারপর সেখান থেকে সহজেই সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। রাত 10টায় আমাদের বাসটি যাত্রা শুরু করলো ঢাকা গাবতলী থেকে খাগড়াছড়ি দিঘিনালার উদ্দেশ্যে। পথে ছিল 20 মিনিটের ছোট্ট ব্রেক। এরপর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আবারও যাত্রা। প্রতিটি বাঁক যেন নতুন এক গল্পের শুরু। এখন সময় সকাল 7টা বেজে 25 মিনিট। আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি দিঘিনালা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি সেই দিঘিনালাতে, আলহামদুলিল্লাহ। গতকাল রাত 10টায় আমরা ঢাকা গাবতলী থেকে রওনা দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের সকালের নাস্তার পর্বটি শেষ করব। তো চলুন যাওয়া যাক। খাগড়াছড়ি দিঘিনালায় পৌঁছিয়ে একটি লোকাল হোটেল থেকে সকালের নাস্তার পর্বটি সেরে নিই। আর ঠিক এখানেই পেয়ে যাবেন সাজেকগামী পর্যটকবাহী চাঁদের গাড়ি, মাহিন্দ্রা, সিএনজি ও বাইক। আপনাদের সুবিধার জন্য ভিডিও স্ক্রিনে এসব যানবাহনের প্রাইস লিস্ট দেওয়া রইল। আমরা আমাদের ট্রিপের জন্য একটি বাইক নিয়েছিলাম। দিঘিনালা থেকে সাজেকে যাওয়া আসা, সাজেকে 2 রাত থাকা, সব স্পটে ঘোরা এবং খাগড়াছড়িতে আরো 3টি দর্শনীয় স্থানে সাইট সিইং সহ মোট খরচ পড়েছিল প্রায় 2500 টাকা। সাজেক ভ্রমণে সাধারণত বড় গ্রুপ হলে ভ্রমণ সহজ এবং জিপ ভাড়া কম পড়ে। তাই যারা সব ঝামেলা এড়িয়ে নিশ্চিন্তে সাজেক ঘুরতে চান, তারা পরিবার, প্রিয়জন বা বন্ধুমহল নিয়ে স্বল্প খরচে আমাদের সাজেক ট্যুরে যুক্ত হতে পারেন। প্রতি মাসে এবং সরকারি ছুটি ও ঈদ উপলক্ষে আমরা বিশেষ ট্রাভেল প্যাকেজ আয়োজন করে থাকি। আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক ট্রাভেল গ্রুপ স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপের লিংক ও হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। দিঘিনালা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে কিছু দূর এগোতেই আমরা পৌঁছে যাই বাঘাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকেই প্রতিদিন সকাল 10:30 এবং দুপুর 3:30টায় আর্মি এসকর্টের মাধ্যমে পর্যটকদের নিরাপদে সাজেকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সকাল 8টা বেজে 43 মিনিট আর আমরা ইতিমধ্যে চলে এসেছি বাঘাইহাট আর্মি ক্যাম্পে, যেখানে হচ্ছে মূলত এসকর্টের জন্য অপেক্ষা করতে হয় সকাল 10:30টায় এবং হচ্ছে দুপুর 3:30টায়। তো এখনো যেহেতু 10:30 বাজে নেই, আমরা চারপাশটা ঘুরে দেখবো। মূলত চাঁদের গাড়িগুলো এখানেই অপেক্ষা করে, বাট এখন যেহেতু খুব সকাল, এখনো তেমন একটা চাঁদের গাড়ি আসে নাই। আর এগুলো হচ্ছে পাহাড়িদের দোকান। কলা কি 10 টাকা আলি? 10 টাকা। আর ডাব কত করে? 80 টাকা, 100 টাকা। এখানে কতটুকু আছে তরমুজ? তরমুজ মাপা নাই বাবা, পিস আমরা পিস বেশি। পিস কত? 350 টাকা। 350। এরপর বাঘাইহাট আর্মি ক্যাম্পে পাহাড়িদের বাজারে কিছুটা ঘোরাঘুরি করে আমরা সকাল 10:30 মিনিটের স্কটে সাজেকের উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে পাহাড়ি উঁচু নিচু বাঁক এবং ধীরে ধীরে পরিবর্তিত দৃশ্য, পাহাড়িদের ছোট গ্রামের নান্দনিক জীবনযাপন, সবই সাজেকের পথে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। এখন সময় দুপুর 12টা বেজে 40 মিনিট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাজেক ভ্যালি। তো এখন বর্তমানে রয়েছি সাজেকে। এই সোজা চলে গেলে হচ্ছে হ্যালিপ্যাড এবং কংলাক পাহাড়। আমরা ঠিক হচ্ছে এই রোড ধরে এসেছি, এসে আমাদের বাইকটা ঠিক এখানে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে একটু উপরে উঠেই আমাদের সেই ট্রিনিটি রিসোর্ট, যেটা কিনা হচ্ছে আমরা ঢাকা থেকেই বুকিং করে এসেছিলাম। তো চলুন আমাদের রুমটা চেক ইন করা যায়। সাজেক পৌঁছানোর পর আমরা আমাদের ঢাকা থেকে আগেই বুক করা ট্রিনিটি রিসোর্টে চেক ইন করি। আমাদের রুমটি ছিল ভারতের মিজোরাম ভিউ কেন্দ্রিক, যার ভাড়া পড়েছিল 4000 টাকা। তবে ছুটির দিন ও ছুটির দিন ব্যতীত ভাড়া কিছুটা কম বেশি হতে পারে। বুকিং সংক্রান্ত ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিওর স্ক্রিনে। এরপর ফ্রেশ হয়ে চলে যাই নিকটস্থ একটি রেস্টুরেন্টে। সেখানে 2 দিনের জন্য আমরা 8 বেলার একটি প্যাকেজ অর্ডার করে নিয়েছিলাম। খরচ পড়েছিল জনপ্রতি 1400 টাকা। দুপুরের খাবারে ছিল ব্যাম্বো চিকেন, সাদা ভাত, সবজি, ডাল, ভর্তা। সাজেক ভ্রমণ, রিসোর্ট বুকিং এবং খাবার প্যাকেজ এসবই আপনি আমাদের মাধ্যমে সহজেই পেতে পারেন।
যোগাযোগের জন্য আমাদের ফেসবুক ট্রাভেল গ্রুপে জয়েন করুন, যার লিংক ও হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দেওয়া রইল। আমরা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দেন হচ্ছে ঢাল বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি নাম তোমার? সত্যম। সত্যম, কই থাকো তুমি? স্কুলে পড়ো? স্কুলে কোন স্কুলে পড়ো? পড়ো না? এই গাড়ি কি তোমার? তোমার? তুমি চালাইতে পারো? আমরা হচ্ছি এই রোড ধরে ঠিক এইখানে আসলাম। এই যে সাজেকের সেই আইকনিক মসজিদটা কিন্তু দেখা যাচ্ছে, আর পাশে কিন্তু হচ্ছে লুসাই গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে সাজেক ভ্যালি সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে আছে একটি শান্ত ও পবিত্র স্থান, দারুসালাম জামে মসজিদ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদটি ইবাদতের জায়গার পাশাপাশি প্রকৃতির মাঝে এক অনন্য প্রশান্তির প্রতীক। চারপাশে সবুজ পাহাড় আর ভেসে চলা মেঘের মাঝে এখানে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি আর ইবাদত এক হয়ে গিয়েছে। আমরা হচ্ছি সাজেকের এই আইকনিক মসজিদটা ঘুরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে হেলিপ্যাড, আর এই যে সাথে কিন্তু রিয়াজ আছে। কেমন লাগতেছে রিয়াজ? অনেক ভালো, অনেক ভালো। এখন সময় বিকাল 4:24 আর আমরা চলে এসেছি সেই হেলিপ্যাডে। দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে। এই রোডটা চলে গিয়েছে একদম কংলাক পাহাড়ের দিকে, দেখতে পাচ্ছেন ওই যে সেই কংলাকের চূড়া। আমরা হচ্ছে দ্বিতীয় দিনে ওই চূড়ায় উঠবো। আর এখন হচ্ছে এই যে সাজেক 0 কিলোমিটার, এখানে বেশ কয়েকটা ছবি তুলবো। সাজেক ভ্যালির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় জায়গাগুলোর একটি হলো সাজেক হেলিপ্যাড। এটি মূলত একটি খোলা উঁচু জায়গা যেখানে পুরো সাজেক ভ্যালির অসাধারণ সৌন্দর্য এক নজরে দেখা যায়। বিকেলের শান্ত পরিবেশ উপভোগ করতে অনেক পর্যটক এখানে আসেন। আর সন্ধ্যা নামার সাথে সাথেই হেলিপ্যাডের পাশে থাকা ছোট ছোট চায়ের দোকানগুলো জমে বাঁশের কাপের গরম চা আর স্থানীয় নানা খাবারের গন্ধে চারপাশ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। রিসোর্টে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, যেখানে আগে থেকেই রাতের খাবারের প্যাকেজ অর্ডার করা ছিল। প্রথম দিনের রাতের মেনুতে ছিল 3 পিস পরোটা, চিকেন বারবিকিউ এবং সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। খাবার শেষ করে সাজেক ভ্যালির নিস্তব্ধ ও মনোরম পরিবেশে কিছুটা সময় হেঁটে কাটালাম। চারপাশের শান্ত পাহাড়ি রাত যেন ভ্রমণের ক্লান্তিটাও মুহূর্তেই দূর করে দিচ্ছিল। এরপর রুমে ফিরে বারান্দা থেকে সাজেকের নীরব রাতের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম নতুন আর একটি সুন্দর দিনের অপেক্ষায়। সকাল 7:18। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সাজেক ভ্যালি। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন ভারতের মিজোরামের খুব সুন্দর কিন্তু একটা ভিউ। আজকে চারিদিকে কুয়াশাচ্ছন্ন, মেঘ নাই বললেই চলে, কিন্তু সূর্য উঠে গিয়েছে। খুব সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। আর গতকাল রাতে ওর সাথে কিন্তু নতুন পরিচয় হয়েছে। ওর নাম আমি দিয়েছি জ্যাকি। ওর একটু আদর করেছিলাম রাস্তায়, ও তারপর থেকে আমার পিছুই ছাড়ছে না, চলে আসছে আমার রুমে। দেখতে পাচ্ছেন ও কিন্তু এরকম একটা ভিউ এনজয় করছে। জ্যাকি। তো আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটিস কংলাক পাহাড়, সেখানে এখন যাব। তারপর আমাদের সকালের নাস্তার পর্বটি শেষ করব। তো চলুন যাওয়া যাক। দ্বিতীয় দিনের সকালে আমরা বেরিয়ে পড়ি সাজেকের সর্বোচ্চ ভিউ পয়েন্ট কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। তো এই যে আমরা হচ্ছে চলে এসেছি কংলাক পাহাড়ের নিচে। দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে। আমরা এসেছি ঠিক এই রোডটা ধরে। এখন হচ্ছে আমরা এই দিক দিয়ে উপরের দিকে যাব। এই বাড়িটা একদম কিন্তু ঝুলে আছে পাহাড়ের উপরে, আর আমরা এই সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। ওই নিচ থেকে এ পর্যন্ত আসলাম, আর এখান থেকে কিন্তু অসাধারণ একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছি ঠিক ওই নিচ থেকে এই সিঁড়ি বেয়ে উপরে আসলাম। এসে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পাহাড়ি ত্রিপুরাদের রিসোর্ট এবং ঘরবাড়ি রয়েছে, আর এরকম সুন্দর একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ে স্বাগতম। এই হচ্ছে কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই যে দোকান রয়েছে, আর এখানে ছবি তোলার জন্য বেশ কিছু টিলা রয়েছে, আর এটা সম্ভবত বুথ হচ্ছে। আর এই যে এখান থেকে ভিউটা ঠিক এইরকম। তো আপনারা যারা হচ্ছে কংলাক পাহাড়ে আসবেন তারা অবশ্যই খুব ভোরেই চলে আসবেন। আমাদের একটু লেট হয়ে গেছে, যার কারণে এই রোদের ভেতরে আমরা চলে এসেছি।
কংলাক পাহাড়ে উঠে চারপাশের অসাধারণ পাহাড়ি দৃশ্য উপভোগ করার পর আমরা সরাসরি ফিরে আসি রেস্টুরেন্টে। সেখানে ডিম খিচুড়ি ও সালাদ দিয়ে সেরে নেই আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তা। ও আর হ্যাঁ, দ্বিতীয় দিনের জন্য আমরা বুকিং করেছিলাম মোনাভা রিসোর্ট, যেটি মূলত বাংলাদেশি পাহাড় ভিউয়ের জন্য বেশ জনপ্রিয়। আমাদের রুমটির ভাড়া ছিল পার ডে 3500 টাকা। রুমের সামনে ছিল একটি বড় সুন্দর বারান্দা, যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা সত্যি দারুণ এক অনুভূতি দিচ্ছিল। বুকিং সংক্রান্ত ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আসার আগে অবশ্যই ফোন করে বুকিং নিশ্চিত করে আসবেন। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের জন্য আবারও রেস্টুরেন্টে চলে যাই। আচ্ছা, আমাদের দুপুরের লাঞ্চ হিসেবে কিন্তু এই যে সাদা ভাত, ডাল, তারপর সবজি, তারপর সালাদ, আলুর ভর্তা আর এই যে ব্যাম্বো চিকেন নিয়ে আসছে দাদা, দেখতে পাচ্ছেন। এই যে সাজিকের সেই পাহাড়ি ব্যাম্বো চিকেন আমাদের দুইজনের জন্য, দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রবেশ টিকিট। আমরা হচ্ছে এখন প্রবেশ করব। জামা লাগবে না, চলো। যেদিন কাপল নিয়ে আসবা ওই দিন জামা পরবা। এই হচ্ছে তার প্রবেশদ্বার। শুরুতেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পরিবেশ, চারিদিকে জুমঘর। তো সিঁড়ি বেয়ে বেয়ে জুমঘরের উপরে উঠে গেছি, তারপরে উঠা যাবে না। আজ আমাদের গেস্ট আছে, দয়া করে উপরে যাবেন না। যে লুসাইদের মূর্তি, আর এটা হচ্ছে তাদের জুমঘর। জুমঘরটা এরকম, যেখানে সিঁড়ি করে দেওয়া আছে। আর এখানে এই যে তাদের মূর্তি, আর এখানে একটা জুমঘরের মতো। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে লুসাইরা এখানে বসতো, আর ওইটা হচ্ছে তাদের মঞ্চ ছিল। লুসাইদের ঐতিহ্যবাহী একটা দোকান, বাট জানি না কেন কোনো কিছু নাই। এখানে বসার স্পেস আছে। 5:24 আর আমরা এই লুসাই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। রিসোর্টের বারান্দায় কিছুটা সময় ক্লান্তি কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি সাজেকে থাকা পাহাড়ি লোকাল দোকানগুলো ঘুরে দেখতে। পরিবার বা প্রিয়জনদের জন্য এখান থেকে চাইলে কেনাকাটা করতে পারেন। কসমেটিক্স আইটেম থেকে শুরু করে বার্মিজ আচার সহ নানা ধরনের পণ্য পাওয়া যায় এই উপত্যকায়। এরপর রাতের খাবারের জন্য চলে আসি রেস্টুরেন্টে। আজকের ডিনার ছিল সাজেকের ঐতিহ্যবাহী খাবার ব্যাম্বো বিরিয়ানি। সত্যি বলতে সাজেকের জনপ্রিয় খাবারের তালিকায় ব্যাম্বো ধরনের খাবারগুলো একদম শীর্ষে। খাবারের মান ও স্বাদ ছিল এক কথায় অসাধারণ। রাতের খাবার শেষ করে আমরা আবারও রিসোর্টে ফিরে আসি। এরপর পাহাড়ে রাতের নীরব ও অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ি। এখন সময় সকাল 6:50। সাজেকের তৃতীয় এবং শেষ দিনে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে বাংলাদেশের খুব সুন্দর কিন্তু একটা ভিউ। তো এই রিসোর্টে উপরে 3টা রুম আছে, এই একটা, এই একটা আর এই একটা, মোট 3টার জন্য খুব বড় একটা ব্যালকনি রয়েছে কমন। আর নিচেও 3টা রুম রয়েছে, এগুলো ব্যালকনি, এই একটা, এই একটা আর এই একটা। এগুলো হচ্ছে প্রাইভেট ব্যালকনি। আপনারা যারা কাপল আছেন তারা চাইলে উপরে বা 3য় তলায় বা এই যে 3য় তলার এটাতেও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ঠিক এরকম একটা ভিউ এনজয় করতে পারবেন। তৃতীয় ও শেষ দিনের সকালে আমরা ব্যাকপ্যাক গুছিয়ে বের হয়ে পড়ি পাশে থাকা সাজেক স্টোন গার্ডেন ঘুরে দেখতে। এই হচ্ছে আমাদের প্রবেশের টিকিট। স্টোন গার্ডেন প্রবেশ মূল্য 20 টাকা। সাজেকের হচ্ছে ঠিক রোডের পাশেই এই স্টোন গার্ডেনটা। এখানে একটা ঝুলন্ত ব্রিজ টাইপের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে বসার সিট আছে, দোলনা আছে। খুব সকালে মেঘ থাকবে, তখন এখানে আসলে কিন্তু একদম কাছে মেঘগুলো কিন্তু বোঝা যায়। তারপরে যে স্টোনগুলো সে আর্মিরা কিন্তু এখানে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে স্টোন, দেখতে পাচ্ছেন এই যে স্টোন। এরপর আমরা সকালের নাস্তা শেষ করে রিসোর্টে চেক আউট করে সকাল 10টার আর্মি স্কোটে সাজেক থেকে নেমে যাত্রা শুরু করি খাগড়াছড়ি শহরের দিকে। খাগড়াছড়ি শহরে পৌঁছে কলেজ রোড মেম্বার পাড়ায় অবস্থিত স্বপ্নচূড়া রেস্টুরেন্টে সেরে নিয়ে আমাদের দুপুরের খাবার। সাদা ভাত, মুরগি, ডাল ও ভর্তা দিয়ে জমে উঠলো এই লাঞ্চের পর্ব। খাবার শেষ করে আমরা দেরি না করে ঘুরতে চলে যাই আলোটিলা পর্যটন স্পট, রিসাং ঝর্ণা এবং হর্টিকালচার পার্ক। এখন সময় দুপুর 2:09 আর আমরা চলে আসছি সেই আলোটিলা পর্যটন পার্ক। আর এই যে এখানে টিকিট নিতে হবে জনপ্রতি 40 টাকা। এই হচ্ছে আমাদের টিকিট। আমরা হচ্ছে কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন ভেতরে যাব। খুব সুন্দর কিন্তু একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। সেই ব্রিজের কাছে চলে এসেছি।
ঝুলন্ত ব্রিজ। খাগড়াছড়ি আলোটিলা পর্যটন স্পট থেকে সুন্দর খাগড়াছড়ি শহরের ভিউ উপভোগ করা যায় বলে বেশ পর্যটকদের সমাগম ঘটে এখানে। এরপর আমরা পর্যায়ক্রমে ঘুরে দেখি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রিসাং ঝর্ণা এবং মনোরম পরিবেশে ঘেরা হর্টিকালচার পার্ক। তারপর সকল স্পট সাইট সিং শেষে খাগড়াছড়ি শহর থেকে রাতের বাসে ফিরে আসি ঢাকার উদ্দেশ্যে। এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।